বাবা ও মা বিজেপি করেন, এটাই অপরাধ। তাদের 8 মাসের গর্ভবতী মেয়ে পূরবী বর্মনকে পেটে লাথি মারার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে। কোচবিহারের দিনহাটার ঘটনা। মারাত্মক আহত অবস্থায় 8 মাসের শিশুর জন্ম দিয়েছেন পূরবী। বর্তমানে তিনি ভর্তি রয়েছেন কল্যাণীর এইমস হাসপাতালে। ঠিক আছে, তুমি জয়ন্তীর সঙ্গে আমার ফোনে কথা সেগুলো থাকুক, সম্পত্তি রয়েছে হবে, বাড়িতে ঢুকে লাফি হবে তো। কমাসে বলবেন যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও এই ধরনের ঘটনা? প্রথমত বলবো, ইনিও বাঙালি। জয়ন্তী বর্মনের বাড়িতে দ্বিতীয়বারের জন্য হামলা করেছে, তার মেয়ে, সন্তান সম্ভব মেয়ের পেটে লাথি মারা হয়েছে, এবং যে শিশু 10 মাসে ভূমিষ্ঠ হওয়ার কথা, চিকিৎসা বিজ্ঞান বা আমাদের যে নিয়ম অনুযায়ী, স্বাভাবিক নিয়ম অনুযায়ী, সেই শিশুকে শিলিগুড়ির প্রাইভেট হসপিটাল 8 মাসে প্রসব করাতে বাধ্য হয়েছে। এবং সেই সময় শিলিগুড়ির প্রাইভেট হসপিটাল বলে দিয়েছিলেন যে শিশুকে আজকেই যদি আমরা প্রসব না করাই ওটির মাধ্যমে, তাহলে মা মারা যাবে। স্বাভাবিকভাবে বাড়ির লোকের অনিচ্ছা সত্ত্বেও কনসেন্ট দিতে হয়েছিল। তারপরে ওরা কার্যত না বলে দিয়েছিলেন যে আমরা এখানে এই শিশুকে চিকিৎসা দিতে পারবো না। আমরা দ্রুততার সঙ্গে অ্যাম্বুলেন্স করে এতটা পথ শিলিগুড়ি থেকে এখানে নিয়ে আসি। কল্যাণী এইমসে তাকে ভর্তির ব্যবস্থা স্থানীয় বিধায়ক অম্বিকা রায় করেন, স্থানীয় এমএলএ অসীম সরকার আছেন, বঙ্কিম ঘোষ আছেন, তারাও দেখাশোনা করছেন। আমি আজকে নিজে বীজপুরের কর্মসূচিতে যাওয়ার আগে দেখে গেলাম, এবং ডাক্তারবাবুরা আজকেও যে আমাকে নিশ্চিত করতে পেরেছেন তা নয়, তবে এখানকার ডাইরেক্টর সাহেবের স্পেশাল নির্দেশে বোর্ড তৈরি করে দিয়েছেন। তারা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করেছেন, কালকে একটা এমআরআই করে ওইটুকু বাচ্চার একটা ওটি করবেন, একটা শেষ চেষ্টা করবেন। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। একটা মহিলাকে তার পেটে লাথি মেরে বিজেপি করার অপরাধে 10 মাসে যে বাচ্চাটির স্বাভাবিক প্রসব হওয়ার কথা ছিল, তাকে 8 মাসে ওটির মাধ্যমে প্রসব করাতে বাধ্য হয়েছে। পরিবারটি রাজবংশী, অর্থাৎ তফসিলি পরিবারের। বাবা সাহেব আম্বেদকর এই কারণেই কি ভারতবর্ষের সংবিধানে তফসিলি জাতি উপজাতিদের অধিকার দিয়ে গেছিলেন। আজকে সেই অধিকার পশ্চিমবাংলার শাসক দলের জিহাদি গুন্ডারা কার্যত কেড়ে নিয়েছে। এই আক্রমণ বাঙালির উপর আক্রমণ, এই আক্রমণ মাতৃশক্তির উপর আক্রমণ, এই আক্রমণ জয় ভীম জয় ভারত তফসিলিদের উপর আক্রমণ, এই আক্রমণ চিলারায় ঠাকুর পঞ্চানন বর্মার রাজবংশী সমাজের উপর আক্রমণ। 17ই আগস্টে আপনাদের একটি সভা হওয়ার কথা রয়েছে, এই তারাতলা শিব মন্দির এলাকায় অনুমতি দিয়েছে। সেই আবার কোর্টে গিয়ে আপনার সভা মানে কোর্টে গিয়ে একটা অনুমতি নেওয়ার বিষয় হয়ে যাবে। দেবে না কিছুতেই। ওখানে আনোয়ার খান বলবেন বিজেপি করা যাবে না, হিন্দুদেরকে সব উৎখাত করে দিবেন, সেটা গিয়ে প্রতিবাদ করতে পারবো না। আলটিমেটলি দিয়েছে, হাইকোর্ট আছে বলে আমরা এগুলো করতে পারছি। না করলে ওরা আমাদের উপরও মারবে, আবার অভয়ার মাকেও মারবে, আবার আমাদের উপরও কেস করবে।
বলছি কাঁচাপাড়া মিছিল শুরু হওয়ার আগে একাধিক ব্যানার আপনার ভেঙে ফেলা হলো, ছিঁড়ে ফেলা ওগুলো ওদের অভ্যাস। পায়ে কাঁটা ফুটলে তো আপনিও লেংচে লেংচে হাঁটেন। এ জ্বালা, ভীষণ জ্বালা, 1956 জ্বালা। ক্রিমিনাল, ওকে জেলে দেখতে চাই। 19 সালে মিছিল হয়, ঘর ছাড়া হয়ে গেছে। এড়িয়েও দিয়েছে, নাচে গোবরেও আমি মিঠুন দাস সিনিয়র লোক, এনইসির মেম্বার, তার কথার উত্তর দেবো। দাদা ইনি যেটা করেছেন বলেছেন, আমি তার বুথ যার ভোট তার, বুথ যার ভোট তার। ভাইপো বারবার বলছে বুথ যার, পাবলিক বলছে আমার পাড়া তৃণমূল তার। ওই জন্য পাবলিক বলছে আমার পাড়া তৃণমূল তার, চোর তৃণমূল তার। যাক, দিল্লিতে যাক, এর আগে বলেছিল 10 লাখ লোক নিয়ে যাবে। কটা লোক গেছিল, লোক দেখেছে। আর দিল্লি পুলিশ যখন ছটিয়েছিল, জুতো টুতো ফেলে ছুটছিল রাজঘাটে সবাই। দাদা মহিলাদের ছবি দিয়ে টি শার্ট, ভয় পেয়েছে। গোলামুল, চোরামুল, মোল্লামুল ভয় পেয়েছে। দাদা মহিলাদের ছবি দিয়ে টি শার্ট দিয়ে প্রতিবাদ করেছে সংসদে, মহিলাদের অপমান করা হচ্ছে। মহিলাদের মুখে, ওরা আমাদের ন্যাশনাল স্পোর্টস পার্সনরা বলছে। এর উত্তর সৌগত রায় দিয়ে দিবে, কাকলি ঘোষ দস্তিদার দিয়ে দিবে, ফিরাদ হাকিম দিয়ে দিবে। আমার কাছে উত্তর জানা জানতে চাইছে কে মারলো, ওর কথার উত্তর আমি দেবো। ওই রকম লোকের কথার উত্তর দেব না। সব নর্দমার কিটের কথার উত্তর আমি দিই না। বুঝবে, মানুষ আমাদের সঙ্গে আছে। এবারে গণতন্ত্র রক্ষার ডু অর ডাই লড়াইতে 1 ইঞ্চি জমি ছাড়া